নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি। বন্ধুরা, এই যে আমার মেয়েদের যে বইয়ের তাকটা আছে ওটা গুছিয়ে রাখছি, আর কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি, কিন্তু শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না। যাই হোক, কাজকর্মগুলো করতে হবে। গতকাল আমি কোনো ব্লগ ভিডিও করিনি, যেহেতু হচ্ছে আমাদের সোমবারে তো লাইভ করি একটা, আর ব্লগ ভিডিও দিই। তা শরীরটা খুব একটা ভালো না বলে আর গতকাল আর ভিডিও দেওয়া হয়নি, শুধু লাইভটাই ছিল, আর একটা মনে হয় শর্ট ছেড়েছিলাম। যাই হোক, এই যে আমার এই যে গাছগুলো এবারটা সরিয়ে সরিয়ে মুছে মুছে রাখবো। আর গতকাল যেহেতু কিছু মুছেনি, তো দেখলাম যে বেশ নোংরাই পড়ে গেছে, কেন কি রাস্তার পাশে আমার বাড়ি, আর একটু হলেই ধুলোটা চলে আসে। আর ঘুম থেকে উঠে আজকে উঠতে একটু দেরিও হয়ে গেছে, শরীরটা ভালো না, মেয়েদেরকে টিফিন দিতে পারিনি। মানে খুব তাড়াহুড়োর মধ্যে ওরা নিজেরা গুছিয়েছে, আজকে কিছু সকালবেলা খায়ও নি দুই বোন। যাই হোক, ওদের মুখে তো রুচি নেই কোনো কিছু, ওর বাবারও মুখে রুচি নেই, আমার দুই মেয়েরও মুখে কোনো রুচি নেই। মনে হচ্ছে এবার আমার পালা, আমারও গা হাত পা ব্যথা হয়েছে, একটু জ্বর জ্বর লাগছে, কিন্তু আমি খুব একটা পাত্তা দিচ্ছি না বন্ধুরা, কেন কি যখনই আমি পাত্তা দেবো, যখনই শুয়ে থাকবো না, আমাকে আরও চেপে ধরবে। যাই হোক, আমি সেটা আর করছি না, আমি একটু যতক্ষণ পারি ততক্ষণ আমি এই কাজ করে যাচ্ছি, ঠিক আছে। আর এই দেখুন, আপনাদেরকে আমি বারান্দাটা দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু গোছানো গাছানো কমপ্লিট। আর আলনার জামা কাপড়গুলো শেয়ার করিনি, আমি না স্ট্যান্ডে মানে মোবাইলটা সেটই করতে পারছিলাম না। আর এই দেখুন, এর মধ্যে হচ্ছে আমি মুগের ডালটা আজকে এক সোমবারে রান্না করেছি। মুগের ডালটা ফোড়ন দিয়ে ডালটা ভালো করে ভাজা করে জল দিয়ে দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা, কেন কি খুব একটা মানে দাঁড়িয়ে কাজকর্ম করতে পারছি না, একটু কষ্টই হচ্ছে। আর এই যে জলগুলো পুড়ে নিচ্ছি, অনেকগুলো জল বাকি আছে, সেগুলো পুড়ে নেব সব আস্তে আস্তে। আর ঘরের কাজও বাকি, আসলে আমরাই তো মানে মেন, ঘর দুয়ার গোছানো কাজকর্ম করার দায়িত্বগুলো তো আমাদেরই। এবার একদিন না পারলে সেগুলো পড়ে থাকে, পরের দিন আবার সেগুলো ঠিক নিয়ম করে করতে হবে। এই দেখুন না, কত বাসন এই যে আমি মেজে মেজে রেখেছিলাম, সেগুলো আমি উপুর করিনি। গতকাল বলছিলাম না যে শরীরটা খারাপ, যার জন্য উপুরটা করতেই পারিনি, এই এখনই করে নেবো। আর এই দেখুন, একবার ওই কয়েকটা বাসন উপর করলাম, আবার একটা বোতল কিন্তু পুড়ে গেছে, আবার সেটাকে আর একটা বসিয়ে আবার চলে যাব, কেন কি একটা কাজে দাঁড়িয়ে থাকার মতন সময় নেই, আবার মেয়েরা চলে আসবে, আর বাড়িতে তো আমি একাই, আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে। যাই হোক, এই দেখুন বাসনগুলো রেখে দিয়েছি, এই যে ঝুড়িতে এক এক করে সমস্তগুলো গুছিয়ে নেব। আর হচ্ছে জায়গার জিনিস জায়গায় না রাখলে না বড্ড বাজে লাগে, দেখবেন এক একটা জিনিসের জায়গা কিন্তু এক একটা জায়গায়, এবার সেখান থেকে আপনি আবার অন্য জায়গায় মানে হচ্ছে রাখবেন, রেখে দেবেন, তাহলে আপনার নিজেরই কিন্তু অগোছালো লাগবে, তাই না? আমাদের যেই জায়গার জিনিস জায়গায় রাখাটাই জরুরি। এই যে সমস্ত এবার বাসনগুলো বন্ধুরা গুছিয়ে নেব। দেখুন, আমি তাও কেটে কেটে দিয়েছি, তাও সেই প্রায় 15-15.5 মিনিটের ভিডিও হয়ে গেছে। যাই হোক, এই দেখুন বোতলগুলো এই যে এক এক করে পোড়া হচ্ছে, আবার দিয়ে দিচ্ছি। তাই এই আজকে না অনেক তাড়াতাড়ি জলের বোতলগুলো পোড়া হয়ে গেছে। আমি আগে হচ্ছে অ্যাকোয়াগার্ডটা ভরে নিয়েছিলাম, তারপরে হচ্ছে জলের বোতলগুলো পুড়েছি। আর এই দেখুন বন্ধুরা, এই জায়গাটা আমাদের গোছানো শেষ, পুরোটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ কি অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য। আর এইদিকে কিন্তু আমার ভাতটা বসে গেছে, আর ডালটাও কিন্তু রান্না হয়ে গেছে। এই যে আমি এখন করছি হচ্ছে নমস্কার। আমি ভাতের ইয়েটা বসিয়েই আমি আগে নমস্কার করি। আর এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি ডালটা আমার রান্না কমপ্লিট। তারপর চলে এসেছি আমি এই বড় ঘরে, অনেক কয়টা জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো তো গতকাল কিছুই গোছানো হয়নি। আমি যে গতকাল কি করলাম তা কে জানে, কিছুই গোছানো হয়নি, এই মানে গুছিয়ে নিলাম আজকে। আর আজকে কিন্তু আপনাদের আজকের ভিডিও আজকেতেই আমি পোস্ট করছি, আমার একটা ভিডিও করা নেই। ওই যে বললামই তো, আমি তো গতকাল ভিডিও করিনি, যার জন্য আজকের ভিডিওটাই আজকে দিচ্ছি বন্ধুরা। তাই আমি আর সন্ধে পর্যন্ত এই ভিডিওটা টানতে পারিনি, দুপুরবেলা রান্নাবান্না দিয়েই শেষ করে দিয়েছি।
এই যে এবার জামাকাপড়গুলো একে একে গুছিয়ে নিচ্ছি, সমস্ত জামাকাপড় যেগুলো কাঁচা হয়ে গেছিলো, আর কিছুটা না আমি জামাকাপড় মনে হয় ভাঁজ করে এই সোপার পরে রেখেছিলাম, সেগুলো আবার নিয়ে গেছি, দেখি যে বেশ কয়েকটা জামাকাপড় ভাঁজ করা আছে আর বেশ কয়টা রয়েছে, যার জন্য এগুলো একেবারে এখন গুছিয়ে গাছিয়ে জায়গার জিনিস আমি জায়গায় তুলতে পারলে বাঁচি। আর শুধু আমি ঘড়ির দিক তাকাচ্ছি, দেখছি যে আমি আবার টাইমটা বেশি করে ফেললাম কিনা, কেন কি আমার মেয়েরা চলে আসবে, আমার হাজব্যান্ড চলে আসবে বাড়িতে, তার আগে আমি এই কাজগুলো অন্তত সারবো। আর মেয়েরা যেহেতু সকালবেলা আজকে খেয়ে যায়নি, তো আমার না বড্ড খারাপ লাগছিল, জানেন না, বড্ড খারাপ লাগছিল। মানে প্রত্যেক দিন তো খাওয়া দাওয়া করে যাই, সেখানে না খেয়ে গেছে, আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, আমি মনে মনে ভাবছিলাম যে ওরা বাড়িতে আসার আগে আমি সমস্ত কাজ আমি সেরে ফেলবো, সেরে ওরা বাড়িতে আসলে ওদের টিফিন বক্সগুলো ধুয়ে উপর করেই আগে ওদের খেতে বসাই দেবো, ঠিক আছে। আমি এইটুকু মনে মনে করে রেখেছি, এর জন্য না আমি একটুও দাঁড়াইনি, সে তাড়াহুড়ো করে হচ্ছে আমি আগে এই ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর ছিল অনেক কাজ বন্ধুরা, ওই যে করতে পারিনি যেহেতু সব পড়েছিল, জানেন না। তারপরে এই ঘর গোছাতে যে ভাবলাম কি খাটের তলা দুটো একটু ঝাড় দিয়ে ফেলি, ওই মনের মধ্যে খারাপ লাগে। এই যে আমি মনটারে যে কি করে ঠিক করি জানেন, আমি মাঝে মাঝে ভাবি কি যে ধুর, এই সবাই কি প্রত্যেক দিনই কি এত কাজ করে, থাক আজকে আমি এইটা করব না, কিন্তু আমার মনে হয় কি এইটা করলাম না, কি একটা অসম্পূর্ণ থেকে গেল। বিশ্বাস করুন, আমি কেন জানি না আমার মনটারে আমি ঠিকই করতে পারি না। আমি কিন্তু অনেক চেষ্টা করি যে হচ্ছে কাজ করছি, আজকে আর এই কাজগুলো করবো না, থাক না পরে করবো, ওখানে তা হবে না। ধরুন আমি চা খেয়েছি, আপনাদের একটা সাধারণ উদাহরণ দিই, ধরুন চা খেয়েছি, অনেকে ধরুন চা খাওয়া হয়ে গেছে, এবার আমি চায়ের কাপ প্লেটটা রেখে দিয়েছি, হ্যাঁ একটুখানি পরে ধুতে যাব, মনে মনে কিন্তু করেছি যে হ্যাঁ আমি একটুখানি পরে ধুতে যাব, এখন থাক না এই জায়গাটাই, টিভি দেখছি বা কারোর সাথে কথা বলছি, বলে নিই, তা হবে না। ওই মনের মধ্যে কেমন একটা করে, মানে আমি মনটারেই ঠিক করতে পারি না। আবার যে সেই কাপ প্লেট ধুয়ে জায়গাটা জায়গায় রেখে তারপরে এসে আবার সে টিভি দেখি, আর যদি কারোর সাথে গল্প করলাম করি, ব্যাস এইটুকুই। হ্যাঁ মানে আমি আমার মনটারেই ঠিক করতে পারি না। যাই হোক বন্ধুরা, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকখানি কাজ হয়ে গেল, আর এই যে আমি বিছানার চাদরটা আবার পেতে নিচ্ছি, বুঝলেন। আর আমার গায়ে খুব ব্যথা, যা হোক আস্তে আস্তে কাজগুলো করতে হবে আমাকে, করে নিচ্ছি। আমার একটু জানলা টালনাগুলো মোছার দরকার ছিল, কিন্তু আমি আর মুছলাম না, আমি বললাম থাক আজকে, তারপরে আবার কালকে আগামীকাল মোছা যাবে। এই যে এইভাবেই আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা মুছতে হবে, কেন কি খাটের তলায় না ঝাড় দিলে একটু না মুছলে কিন্তু হয় না, কারণ হচ্ছে বালি বালি লাগবে। এই জন্য আমি বিছানাটা গুছিয়ে একবারে ঘর ঝাড় দিয়ে ঘরটাও একেবারে মুছে নেবো। আর আজকে বন্ধুরা আমি মুছেছি হচ্ছে মানে একটা কাপড় দিয়ে হাত দিয়ে, আজকে আর আমি কোনো হচ্ছে তুলি দিয়ে মুছিনি, ঠিক আছে, আজকে আমি কাপড় দিয়েই মুছেছি, সুন্দর করে মুছেছি, আর এত সুন্দর পরিষ্কার হয়েছে, মানে পা দিলে আর বালি বালি লাগছে না। যাই হোক দেখুন, আমি সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিয়েছি, এরপরে বিছানাটা বেশ বালিশ, একটাই কোল বালিশ রাখবো, দিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ঘর মুছতে চলে এসেছি। আর বন্ধুরা এর আগে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, মানে ঘর ঝাড় দিয়ে ফেলেছি, ফেলে এক গাদা নোংরা। আর এই মানে আমার এই বড় ঘরটার থেকে না খুব একটা হচ্ছে মানে নোংরা বের হয় না বা নোংরা হয় না, আপনাদেরকে তো আগেও বলেছি। আমার মেয়েদের ঘরে একটুখানি সই কাগজপত্র, এই আর কি। কেন কি আমি কিছুদিন পর পরই কিন্তু সমস্ত জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঘরদোর খাটের তলা টলা ঝাড় দিই, কিন্তু আমার মেয়েদের ঘরে আমার ছোটো মেয়ে একটুখানি জানেন তো কাগজপত্র কাটে, এই জন্য। আর এই তো বন্ধুরা সমস্ত কাজ আমার শেষ, এতক্ষণ যাবৎ আপনাদের সামনে আমি আসতে পারিনি, তাই ভাবলাম একটুখানি দেখা করে যাই। যাই হোক এই আসলাম। আর হচ্ছে শরীরটা খুব একটা ভালো না বন্ধুরা, ভালো না বলতে এমনিতে একটু সমস্যা, তারপরে মনে হচ্ছে কি একটু জ্বর জ্বর মতন আসছে, গা হাত পা ব্যথা ব্যথা করছে। এখন আমার হাজব্যান্ড, দুই মেয়ে তো এই তো মানে জ্বরের ইয়ের থেকে উঠলো, শরীর প্রচণ্ড পরিমাণে ওদের দুর্বল, মানে খেয়ে মানে খাওয়া তো নেই, কোনো রকম দুটো খাচ্ছে। দেখছেন তো আমি কত কিছু রান্না করতাম আগে, ইদানিং তো ছেড়েই দিয়েছি, হয়তো
মানে এক ভাগে রান্না করছি কি 2 ভাগে, এইভাবেই আমাদের চলছে। যাই হোক, ওরা তো খাওয়া দাওয়া করছে না এই জন্য। আর এবার যদি ওরা তো মানে অসুস্থ বলতে গেলে এখন আর জ্বর টর নেই, কাশি আছে এবং আপনার হচ্ছে ইয়ে রয়েছে, শরীর প্রচণ্ড দুর্বল, আর খাওয়া দাওয়া মোটেই নেই। যাই হোক, এইবারটা হচ্ছে মনে হচ্ছে আমার পালা। জানি না, আমি যদি অসুস্থ হয়ে পড়ি এবার এই সংসারের কি হবে। মানে আমার তো পাগল হয়ে যাচ্ছে, কেন কি আমার গা হাত পা ব্যথা করছে, জ্বর মতন আসছে, আর এমনিতে একটুখানি অসুবিধা হয়েছে। যাই হোক, খুব শরীরটা খারাপ লাগছে। এই জন্য না, মানে কালকে তো ব্লগ করতে পারিনি, মানে গা হাত পা এত পরিমাণে ব্যথা, আমি উঠতে পারছি না, জ্বর লাগছে। আজকেও সেম, কিন্তু ব্লগ তো করতেই হবে। যাই হোক, ভিডিওটা শুরু করে দিয়েছি অনেক আগে বন্ধুরা, এখন এই কেবলই আপনাদের সামনে আসলাম। খুব সাধারণ ব্লগ, কারণ বাড়ি থেকে বেরোতে পারছি না, মেয়েদের কেবলই পরীক্ষা শেষ হয়েছে, বেরোবো কিছুদিন পর, কোথাও একটু যাব ঘুরতে, কাছে পিঠেই যাব। যাই হোক, এরা আগে সুস্থ হয়নি তারপরে, কিন্তু আমি এখন ভাবছি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে সংসারটার কি হবে। মানে আমি অসুস্থ হয়ে পড়লে আমার সংসারের হাল একেবারে খারাপ হয়ে যাবে, কারণ আমি ছাড়া মানে এই সংসারে কাজ করার মতন কেউ নেই সংসারের। কারণ আমার হাজব্যান্ডও শরীরও খুব দুর্বল, আমার 2 মেয়ের শরীরও খুব দুর্বল, ওদের যেহেতু এই জ্বর হয়ে গেল, খুব খারাপ অবস্থা। যাই হোক, করতে লাগি ওষুধ, ভাবছি এখন খাবো না, দেখি দুপুরবেলা দুটো ভাত খাওয়ার পর, কালকে তো ভাত খাইনি, কালকে সোমবার গেছে, তো দুপুরবেলা দুটো ভাত খাওয়ার পর তারপরে ভাবছি যে ওষুধটা খাবো, দেখি গা হাত পা ব্যথা কমে নাকি, একটা প্যারাসিটামল খাবো। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন, আবার পরে আসছি। আর এইদিকে তো রান্নাবান্না হচ্ছে, আমি এই ঘরটর গুছিয়ে নিলাম, মানে সব এই মুছে টুছে, যে কালকে তো পারিনি, কালকে তো একদমই মানে শরীরে পাচ্ছিলাম না। যাই হোক, আজকে একটুখানি পাচ্ছি, করে নিতে হবে, কারণ যদি এবার জ্বর চলে আসে তখন আর কিছু করতে পারবো না। তাহলে চলুন দেখাচ্ছি। দেখুন, এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি ঘরটর মুছে গুছিয়ে নিয়েছি, এই দেখুন সব একদম পরিষ্কার পরিপাটি, ফার্নিচার মুছে গুছিয়ে গাছিয়ে সব গোছানো আমার কমপ্লিট। ঠিক আছে, সব গুছিয়ে নিয়েছি, শুধু বাকি আছে এই ঘরটা গোছাবো। তার মধ্যে কি বলছি দাঁড়ান, আপনাদেরকে আমি দেখিয়েছি, মানে এই লাইটটা আবার জ্বলছে না। এই দেখুন, এই ড্রেসিং টেবিলটার, এই ছোট্ট আমার মেয়ের ড্রেসিং টেবিল, এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই অর্গানাইজার বক্সটা মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। এখন এই অল্প কয়েকটা জিনিস আছে, এইগুলো গোছাবো। আর বন্ধুরা, বারান্দাটাও পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, তা তো আপনারা দেখতেই পেলেন, তাও একবার দেখিয়ে দিলাম। শুধু এই ঘরটাই বাকি। বন্ধুরা, আলু ভাজাটা ফুটেনি, একটু ভাবছি আলু ভাজা করবো, আর ডাল হয়ে গেছে তো, আর ভাতও হয়ে গেছে, আলু ভাতে দিয়েছি একটা আমার হাজব্যান্ডের জন্য, আর কুমড়ো আলু পটল রয়েছে, একটু তরকারি করি, আর কিছু করবো না বন্ধুরা। বললামই তো, শরীরটা খুব একটা মানে ভালো লাগছে না, হাত পা জানেন মনে হচ্ছে কি সেই মানে কেমন একটা খালি লেগে আসছে, একভাবে হাত দিয়ে এক কাজ করতে পারছে না। আমি যে তাড়াহুড়ো করার মানুষ, যে তাড়াহুড়ো করে আমি কাজ করি, পাচ্ছি না বন্ধুরা আজকে। এই দেখুন বন্ধুরা, এরকম জিরি জিরি করে কুচিয়ে নিই, মেয়েদের জন্য ভাজা, ডাল দিয়ে খাবে ওরা। ঠিক আছে, তরকারিটা করি, আমার হাজব্যান্ড একটু তরকারি খেতে চেয়েছে, ওই কুমড়ো আলু পটলের তরকারি, খাই তো না তরকারি, যেগুলো একটু পছন্দ করো ওইগুলোই করে দিই। যাই হোক বন্ধুরা, তাহলে দেখতে থাকুন, আবার পরে আসি। হ্যাঁ, টুটে নিই একটু। বন্ধুরা, এই দেখুন মেয়েদের ঘরটা গোছগাছ করে রাখলাম, বাবা হাঁপিয়ে গেছি, এই জানলা টান্নাগুলো ছাড়লাম আজকে, আর এই ঘরটা আপনাদের সাথে শেয়ার করে নিই। যে সমস্ত কিছু গোছানো শেষ, আর এই আলমারির উপরটা ঝাড়লাম, টিভিটা মুছলাম এই ঘরের, আর এই যে এখানটা এইভাবে সাজালাম, একটু উল্টো পাল্টে করে সাজালে দেখবেন দেখতেও ভালো লাগে। আর এইটা এইভাবে সাজালাম, এই ক্যাবিনেটের উপরটা কেমন হয়েছে বলবেন। আর এইগুলো তো যেমনটা তেমনই আছে, সব গোছগাছ আছে, একটু শুধু মুছে নিলাম। আর এই দেখুন এত ময়লা বেরিয়েছে এই ঘরটা থেকে, শুধুমাত্র এই যে ঝাড় দিয়ে নিলাম, আর একটুখানি ঝাড় দেওয়া বাকি আছে,
এই ঘরটা একটু পরে মুছে নেবো বন্ধুরা, সেটা আর আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। ওই ঘরটা যেমন হাত দিয়ে মুছেছি, মানে কাপড় দিয়ে হাত দিয়ে বসে বসে, এটাও সেম সেইভাবে মুছবো, ঠিক আছে। আর বারান্দাটা মোছা হয়ে গেছে। যাই হোক, এই দেখুন কত বেরোলো, দেখলেন? ছেলেপিলে ছোট থাকলে যাই হোক, এই যে আমার ঘরের খাজানা। এখন এই বারান্দাটা গোছাবো, আর দেখবেন কারণ দেখাচ্ছি। তো বাসন মাজলাম, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, আমি পটল আলু কুমড়োর তরকারিটা হচ্ছে, আর এই দিকে কিন্তু আমার অন্য রান্নাবান্নাও হয়ে গেছে। যেমন ধরুন বেগুন ভাজা আর লেবু কেটে রেখেছি এখানে, আর হচ্ছে আপনার এই যে আলু ভাজা, দুটো শুকনো ঝাল ভাজা আছে আলু ভাতে মাখবো বলে, আর এই যে মুগের ডাল, আর হচ্ছে না ওই অল্প একটু উচ্ছে ছিল, সেই উচ্ছেটা রেখে দিয়েছি বন্ধুরা, সেই উচ্ছেটা ভাজা করব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর বন্ধুরা ছোট্ট একটা ক্লিপ এর সাথে জুড়ে দিয়েছি। আমার হাজব্যান্ড সোমবারে গেছিলো একটা মহাদেবের মন্দিরে, সেখান থেকে এই গঙ্গা পার হচ্ছে, সেটাই উনি ভিডিও করে নিয়ে এসছে, আর আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। বলবেন কেমন লাগলো রাতের এই গঙ্গার দৃশ্যটা। তাহলে এখনকার মতো বাই বাই।